আজ হচ্ছে শুক্রবার আর এখন বাজে বিকাল 3:30। কত রোদ আছে। আর এই যে একজন বাড়ি নিয়ে যাবে স্যার, এখানে দাঁড়িয়েছে। তো আমি ছেড়ে দেবো, আজকে আমি বাড়ি যাবো না, ঠিক আছে। পড়তে যাচ্ছে বাড়ি, আবার স্যারের সঙ্গে চলে আসবে। এই যে সোনাই স্যারের সঙ্গে বাড়ি গেল, আবার স্যার যখন আসবে কাকুর বাড়িতে পড়াতে সোনাইকে নিয়ে চলে আসবে। আর এই যে আমাদের এখানকার দেউল মন্দির বিখ্যাত, আমাদের বাইরের দেউল মন্দির। এক কথায় আমাদেরকে এই দেউল মন্দিরের যাব বললে আমাদের এখানে আসা যায়। সবাই চেনে দেউল মন্দির বাহির, মানে এই জন্যই আমাদের এই জায়গাটা বিখ্যাত। তো তোমাদের আগে কখনো দেখিয়েছি কিনা আমি জানি না, ভিডিওতে আমার খুব একটা মনে পড়ছে না। তো আজকে যেহেতু রোদ ঝলমল করছিল এই জন্য দেখালাম। যারা নতুন দেখনি তাদের জন্য এই ভিডিওটা, মানে ভীষণ ভালো লাগবে তাদের দেখে। একদিন তোমাদের ভেতরে গিয়ে আমি শেয়ার করব। তার সাইডেই ছিল কালী মায়ের মন্দির, আর মা কিন্তু ভীষণ জাগ্রত। আমরা যখনই রাস্তা দিয়ে যাই প্রণাম করে যাই, আর মায়ের কাছে যা চাই মনস্কামনা কিন্তু খুব তাড়াতাড়ি পূরণ হয়। আর আমার যখন মন খারাপ হয় মায়ের কাছে এসে একটু প্রণাম করে পুজো দিয়ে যাই। আর দেখো তারপর চলে এলাম বাবার বাড়িতে। আর এখন অনেকটা রোদ আছে, প্রায় 3:30 বাজে। এখনো কিন্তু আমি খাইনি। দুপুরবেলা সোনাইয়ের সঙ্গে একটু খেয়ে নিয়েছিলাম, আর এখনো আমার খিদা পাইনি। আজকে কাকুর বাড়িতে খাওয়া দাওয়ার ডাক ছিল, যেহেতু মা রামনবমী করেছিল, অঞ্জলি দিবে। বাড়িতে নিরামিষ হয়েছিল, কাকিমার বাড়িতে মাছ হয়েছিল, ওই জন্য খাওয়া দাওয়ার নিমন্ত্রণ। কুমড়ো ফুলের ভাজা, চচ্চড়ি, মাছের ঝোল, মাছের টক। তারপর বিকালবেলা এখানে ভাইরা খেলছিল। আর তারপর যারা রিসার্চ করার জন্য এসছে তারা তো ওখানে রিসার্চ করছিল। আমি ভাবলাম যে কালকে কাছে গিয়ে তোমাদেরকে দেখাবো। আমরা কাছে গিয়ে দেখি না কেমন করে ওরা ওদের কাজ করছে। আমরা যদি যাই তাহলে হয়তো ওরা বিরক্ত হবে বা বলবো বিকালবেলা ছোটবেলা থেকেই দেখছি। তারপর সন্ধ্যেবেলা না মঠ থেকে ঘর তুলতে এসেছিল বাজিটা করে, আর মহারাজজিও সঙ্গে এসেছিলেন। তো আমরা সবাই মিলে টোটো করে দেখে এসেছিলাম, মানে বাড়ির সাইডে। আসলে ভাইরা যেহেতু পড়ছিল, পড়া শেষ হতে কাকু কি করেছে, ভাইদের টোটো নিয়ে চলে এসছে। টোটো করে আমি, মা, কাকিমা, সোনাই সবাই আবার টোটো করে বাড়ি চলে এলাম। তো মঠে হয়তো যাবো, তোমাদেরকে শেয়ার করবো, সঙ্গে ভিডিও শেয়ার করব। তারপর দেখো বাড়ি এসে দেরি হয়ে গেছে, আমরা সবাই এখন মুড়ি খাচ্ছি, মশলা মুড়ি। এখন বাজে রাত 9টা। জানি না রাতের খাবার খাবো কিনা, যতটা সম্ভব রাতের খাবার আজ খাওয়াই হবে না।